আজ আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটে তালিকা বানাতে পারি নাম্বার সহ নাম্বার ছাড়া, এবং এরপরে আমরা ইংরেজি ক্লাস শুরু করব। সুতরাং শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই তোমরা শিখতে পারবে কীভাবে একটা ভালো সফটওয়্যার বানাতে হয়। হ্যালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আমি বিশ্বজিৎ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ecart.com টিউটোরিয়ালের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স 0 to Hero। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। টেক্সট ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা কোথায় যাব? এখানে লিখব টেক্সট, ওকে। টেক্সট নেওয়ার সাথে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট চলে এসেছে। এটা একটু বড় করে নিই। বড় করে আমরা প্রথম কি করব, আমাদের আগের দিনে ক্লাস কোথায় ছিল? আগের দিনে ক্লাস না, আগের না, এখন শুরু করি। এই সন্ধে আমরা প্রথম HTML নেব। সুতরাং আমরা একটা সোর্স কোডেই যাই। আমরা একটু প্রথম ডকুমেন্টেশনটা খুলে আসি। কী করবো আমাদের আজকে ডকুমেন্টেশন করবো হচ্ছে ecart.com/tutorial। ওকে, HTML চলে যায়। এখানে LIOI এর তালিকা। ওকে, সো আমরা আজকে কি করব, তালিকা নিয়ে আলোচনা করব। তালিকা এমন একটি উপাদান যা ওয়েব পৃষ্ঠায় আইটেমগুলো সাজাতে সাহায্য করে। তো তালিকা এমন একটি উপাদান যা ওয়েব পৃষ্ঠায় আইটেমগুলো সাজাতে সাহায্য করে। আমার কাছে একটা আইটেম থাকতে পারে, ধরো আম, কলা, জাম, পেয়ারা, জাম্বুরা, এগুলো হচ্ছে এক একটা তালিকা। এখন এই তালিকাগুলোকে আমি ক্রমান্বয়ে বা ক্রম অনুসারে সাজাইতে পারি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এবং এই তালিকাটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার নাম্বার অনুসারে সাজাতে পারি এবং নাম্বার ছাড়াও সাজাতে পারি। চলো একটু দেখে আসি এখানে কি বলতেছে তারা। HTML-এ 2 প্রকারের তালিকা রয়েছে। এক, অর্ডার লিস্ট, OL। একটু বড় করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে, ছোটো করে আছে। 2 প্রকারের তালিকা রয়েছে। এক, অর্ডার লিস্ট, OL। অর্ডার লিস্ট হচ্ছে OL, যেটি আইটেমগুলি ক্রমিক সংখ্যা দেখায়, যেটি আইটেমগুলির ক্রমিক সংখ্যা দেখায়। আর UL, আনঅর্ডার লিস্ট, যেটি আইটেমগুলোর বুলেট আকারে দেখায়। তাহলে একটা হচ্ছে নাম্বার অনুসারে দেখাবে, আর একটা হচ্ছে বুলেট আকারে দেখাবে। ঠিক আছে, সুতরাং চলো আবার শুরু করা যায়। আমরা যাই, আমাদের কাজে যাই। সেটা হচ্ছে HTML তালিকা গঠন। প্রতিটি তালিকার ভিতরে আইটেমগুলো যোগ করার জন্য LI বা লিস্ট আইটেম ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে বলছে কি, প্রতিটি তালিকার ভিতরে আইটেমগুলো যোগ করার জন্য LI লিস্ট আইটেম ট্যাগ ব্যবহার করা হয়। এগুলো খুব সহজ জিনিস, এটাতে কোনো ঘাবড়ানোর কিছু নাই। এখানে আমরা OL আর LI এর ব্যবহার করা হতে হবে, বা কোথাও UL বা LI এর ব্যবহার করতে হবে। কথা হচ্ছে যেখানে আমরা OL ব্যবহার করব, OL আমাকে ব্যবহার করতে হবে। OL মানে অর্ডার লিস্ট, আর UL হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আর LIটা কমন, এটা আমাদের ইউজ করতেই হবে। চলো আমরা করলে বুঝতে পারবো জিনিসটা আসলে কি বলছে এখানে। ঠিক আছে, এখানে অত ভয় পাওয়ার কিছু নেই। বলছে প্রতিটি তালিকার ভিতরে আইটেমগুলো যোগ করার জন্য LI ট্যাগ ব্যবহার করা হয়। উদাহরণ, অর্ডার লিস্ট সংখ্যাযুক্ত তালিকা, অর্ডার লিস্ট সংখ্যাযুক্ত তালিকা, অর্ডার লিস্ট সংখ্যাযুক্ত তালিকা। ওকে, এই যে আমাদের মনে আছে, আমরা তো এই যে HTML আমরা একটা ট্যাগ ইউজ করি। সুতরাং আমরা এখানে যাই HTML ট্যাগটা ব্যবহার করার জন্য। ওকে, টেক্সট ডকুমেন্টটা আমরা করলাম লেস দেন HTML গ্রেটার দেন। ওকে, এটাকে আমি করবো, এটাকে আমি কি করছি, ক্লোজ করে দিচ্ছি। লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ HTML গ্রেটার দেন, তারপর হচ্ছে হেড, আবারও HEAD হেড, তারপর হচ্ছে হেডের মধ্যে আমার কি হেড আছে, এবার আছে বডি না। সো আমরা বডিটাও করে আসি, BODI বডি ক্লোজ করে দিই। অ্যাডভান্স লাইজে BODI বডি। ওকে, এখানে হেডের মধ্যে কি আছে, টাইটেল আছে, TITLE টাইটেল। আমাদের এইটা স্ট্রাকচার আমাদের মুখস্থ হয়ে গেছে এটা করতে করতে, TITLE। ওকে, এবং এর মধ্যে আমরা যেটা করব, টাইটেলের মধ্যে আমরা টাইটেল দেবো। আজকে তালিকা করছি না, আমরা এটা তালিকাটা কপি করে আনি। হ্যাঁ, অর্ডার লিস্টের তালিকা, সংখ্যাযুক্ত তালিকা লিখি, সংখ্যাযুক্ত তালিকা। ওকে, সংক্ষিপ্ত তালিকা আমি লিখছি এখানটায়।
সংখ্যাযুক্ত তালিকা। আচ্ছা আমি এটা একটু এর সাথে লাগিয়ে দিই, হ্যাঁ, তাহলে এটা ভালো দেখাবে। ওকে, এটা হলো ভালো না আগের থেকে? হ্যাঁ, এটা ভালো হলো, ঠিক আছে। ওকে, তাহলে হেডের মধ্যে আমার একটা জিনিস চলে আসলো, তো একটু একটু ফাঁকা করে দেখালে সুবিধা হবে বুঝতে। হেড গেল, এবার হচ্ছে বডি। বডির মধ্যে আমি মূলত তালিকাগুলো যোগ করব। ওকে, যেটা করছি সেটা হচ্ছে, দেখা যাক আমরা কি করছি। ওকে, এটা খুললাম কেন? আচ্ছা ঠিক আছে, একটু ক্লোজ করি এটা যায়। ওকে, এখানে কি বলছে এটা? আমার তো এটা তোমার তো ক্লিয়ার, আমার হেড পর্যন্ত আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন বডির মধ্যে আমরা বিভিন্ন জিনিস লিখবো। সো আগের দিন আমরা মনে আছে আমরা H1 H2 H3 করেছিলাম। আজকে আমরা সেই হেড প্রধান তালিকা, উপশিরোনাম, শিরোনাম, উপশিরোনাম। তাহলে উপশিরোনাম হচ্ছে H2 না? সো আমরা H2-তে যাই। উপশিরোনাম, অ্যাডভান্স স্ল্যাশ H2। ওকে, যে এখানে কি বলছে যে পঠিত বিষয়ের তালিকা। পঠিত বিষয়ের তালিকা আমরা কী কী বিষয় পড়ছে কি সেই বিষয়, মানে আমরা পড়তে পারি না, আমরা বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, ম্যাথ পড়তে পারি, বিভিন্ন বিষয়ে পঠিত বিষয়ের তালিকা আমরা করতে পারি। তো আমরা এই পর্যন্ত কী কী পড়ছি? HTML পরিচিতি পড়ছি, হেডিং ট্যাগ পড়ছি, প্যারাগ্রাফ ট্যাগ পড়ছি, মনে আছে? যে জিনিসগুলো আমরা এই পর্যন্ত পড়ে আসছি, আমরা HTML সম্বন্ধে পড়েছি, হেডিং ট্যাগ সম্বন্ধে পড়েছি, প্যারাগ্রাফ ট্যাগ সম্বন্ধে পড়েছি। জাস্ট ওই পঠিত বিষয়ের তালিকা বলা যাচ্ছে আমরা কী এই পর্যন্ত পড়েছি, ঠিক আছে। সো আমি এইখানে দিলাম, আমি H2-তে আমি উপশিরোনামে দিলাম হচ্ছে পঠিত বিষয়ের তালিকা, ঠিক আছে। উপশিরোনামে দিলাম পঠিত বিষয়ের তালিকা। এবার এটা তো হয়ে গেল। এরপরে এখন আমি করব হচ্ছে অর্ডার লিস্ট করব। এই যে মনে আছে যে অর্ডার লিস্টের কথা বলছি, OL, এই যে OL চলে আসলো। OL, এই OL ট্যাগকে আবার ক্লোজ করতে হবে অ্যাডভান্স স্ল্যাশ দিয়ে OL, ঠিক আছে। অর্ডার লিস্টটা ক্লোজ হয়ে গেছে। এবার LI, ওকে, LI লিস্ট ইন্টারসেকশন লিস্ট আইটেম, লিস্ট আইটেম। LI অর্থ লিস্ট আইটেম, ঠিক আছে। সো আমি এটা লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিই অ্যাডভান্স স্ল্যাশ দিয়ে। ওকে, লিস্ট আইটেম ক্লোজ হয়ে গেছে। এখন এর মাঝখানে আমাদের কী কী বিষয় পড়ছে সেটা লিখতে হবে। এটা কপি করে নেব, যেহেতু আমার একটা লিস্ট হবে না, 3টা লিস্ট হবে। এবং তো আমরা কী কী পড়েছি? H পড়েছি আর P পড়েছি, H ট্যাগ পড়েছি, P ট্যাগ পড়েছি, সুতরাং আর HTML পড়েছি। তাহলে আমি এখানে 3টা তালিকা বানাই, কে কী পড়ছি। এবার যেসব জিনিস পড়ছি সেগুলো আমরা নিয়ে আসছি। HTML পরিচিতি পড়েছি, ওকে, HTML পরিচিতি। তারপর হচ্ছে হেডিং ট্যাগ, আবার এটা করলাম কেন? হেডিং ট্যাগ পড়েছি, ওকে। তারপরে কি পড়েছি? তারপর পড়েছি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তারপর কি পড়েছি? প্যারাগ্রাফ ট্যাগ, ওকে, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমি সেভ করলাম। কী কী পড়েছি? HTML পরিচিতি, হেডিং ট্যাগ। এটা বড় করে দেখাই, তোমরা হয়তো দেখতে সমস্যা হচ্ছে, সুতরাং আমি একটু বড় করি। এই যে আমি একটা তালিকা বানিয়েছি, আমি কী পড়েছি, তালিকা কী কী পড়েছি সেই একটা তালিকা বানিয়েছে। HTML পরিচিতি পড়েছি, হেডিং ট্যাগ পড়েছি, প্যারাগ্রাফ ট্যাগ পড়েছি, জাস্ট আমাদের একটা তালিকা হয়েছে। এবং এই তালিকাটা OL, এই যে OL ট্যাগটা ইউজ করেছি না, OL, দেখো OL ট্যাগ এখানে শুরু করেছি, OL ট্যাগ কিন্তু শেষ করেছি। এই OL ট্যাগটা হচ্ছে অর্ডার লিস্ট। OL হচ্ছে অর্ডার লিস্ট, OL ট্যাগটা হচ্ছে অর্ডার লিস্ট, ওকে। তাহলে এটাকে আমি কি করব? এটাকে আমি সেভ অ্যাজ করবো। সেভ অ্যাজ করবো কী করে? ক্লাস 4 দিয়ে, ক্লাস 4 এইটা, ঠিক আছে, ক্লাস 4, ওকে, সেভ। ওকে, আমাদের HTML পড়া গেছে 4। এখন এইটাকে আমি ওপেন করব, তাই তো। সো এইটাকে ওপেন করার জন্য আমার কোথায় ফাইলটা রয়েছে সেখানে যেতে হবে। এখানে যে ওকে, এটা আমি ডাবল ক্লিক করতে পারি বা রাইট ক্লিকও করতে পারি। এতদিন তো রাইট ক্লিক করেছি না, এখন ডাবল ক্লিক করেই যায়। এই যে পঠিত বিষয়ের তালিকা চলে এসেছে এবং নাম্বার অনুসারেই চলে এসেছে, নাম্বার অনুসারেই চলে এসেছে। এই যে আমি কী কী পড়েছি? পঠিত বিষয়গুলির তালিকা, পঠিত বিষয়গুলির তালিকা 1 HTML পরিচিতি, 2 হেডিং ট্যাগ, 3 প্যারাগ্রাফ ট্যাগ।
তাহলে আমরা কী কী পড়েছি? পঠিত বিষয় পড়ছি হচ্ছে HTML পরিচিতি, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। এখন এটা তো অর্ডার লিস্ট, এই যে আমি এখানে অর্ডার লিস্ট অনুযায়ী কিন্তু আমার এখানে আসছে অর্ডার লিস্ট, ঠিক আছে? এটা অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3, 1 2 3। এটাকে এটা করি তো ল্যাঙ্গুয়েজ, ওকে হচ্ছে না এটা। ওকে, আমাদের এইটা একটু দেখে আসি, একটা জিনিস আমাদের দেখতে হবে। ল্যাঙ্গুয়েজ, ওকে আমি ঠিক বাংলা করা যায় না একটু, সেটা আমি একটু দেখছি, ঠিক আছে? না বাংলা হবে না, এটা ইংরেজি আকারে আসবে। সো এটা বাদ দিয়ে, এটা আমাদের পরে করবো, এগুলো এখন দেখার দরকারই নেই, মোটামুটি আমাদের আগে শিখতে হবে, তারপর আমরা এগুলো ঢুকবো আস্তে আস্তে। ওকে, সো সুতরাং আমরা যে জিনিসটা পড়েছি সেটা তালিকা করেছি। পরিচিত বিষয়ের তালিকা হচ্ছে 1 HTML পরিচিতি, 2 হেডিং ট্যাগ, 3 প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, এটা আমাদের হয়ে গেছে। এবার করবো আনঅর্ডার লিস্ট। এটা ইউএল করছি, অর্ডার, এটা ওএল অর্ডার লিস্ট করেছি। এটা কি করেছি? ওএল না, এইটা আমি করেছি ওএল, এই যে ওএল অর্ডার লিস্ট করেছি। এবার আনঅর্ডার লিস্ট করব, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট করতে সেম একই হবে, ঠিক আছে? সো ইউএল আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ওকে, এবার হচ্ছে লিস্ট ইন্টারসেকশন না, ওকে ওকে করেছি, শুরু করেছি, শেষ করেছি। এটা কয়টা করতে হবে? 3টা আমার এখানে করতে হবে। একটু কপি করে নিচ্ছি, কপি পেস্ট এখানে চলে, কোডিংয়ে কপি পেস্ট চলে। এটা নিয়ে কোনো কেউ যদি বলে কপি পেস্ট বাজে জিনিস, তাহলে সে তোমাদের ভুল বা মিথ্যা কথা বলেছে। তবে প্রথম অবস্থায় কপি না করাই ভালো, কিন্তু আমি তো করতে করতে আমাদের হয়ে গেছে, আমাদের আর সমস্যা হয় না, ঠিক আছে? সুতরাং এখানে আমি পরেরটাই কী করছি? আনঅর্ডার লিস্ট, বুলেট তালিকা। এটা হচ্ছে বুলেট তালিকা, আনঅর্ডার লিস্ট হচ্ছে বুলেট তালিকা। সুতরাং এখানে কি লিখেছে ওরা? টাইটেলটার দরকার নেই, কারণ আমি তো এটা করছি, আমি এখন এইটা করবো, তো এইগুলো আমার লাগবে। তাহলে একটা হচ্ছে আমি হচ্ছে প্রিয় ফলের তালিকা, আমাদের প্রিয় ফলের তালিকা করছি এখন, ঠিক আছে? আমাদের হচ্ছে প্রিয় ফলের তালিকা। ওকে, প্রিয় ফলের তালিকা কি আছে তোমাদের? আমার জন্য আম প্রিয়, কলা প্রিয়, কাঁঠাল প্রিয়। তবে কলা কম কম খাই, আমি আমি আম ভালো খাই, তোমার আনারস ভালো খাই, কাঁঠাল ভালো খাই, জাম, বিভিন্ন রকম ফল আছে। কেউ আবার আইসক্রিম খায়, অবশ্য মেয়েরা বেশি আইসক্রিম খায়, এরা খুব আইসক্রিম পছন্দ করে, চকলেট পছন্দ করে। অবশ্য আমার আইসক্রিম তেমন একটা ভালো লাগে না, আমার হচ্ছে ফলই বেশি ভালো লাগে, আমি ফ্রুট খেতে খুব ভালোবাসি। সুতরাং যাই আমি এখন এত আলোচনা করা এখানে মনে করা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিচ্ছি। আমি আম ভালো খাই, প্রথম আম দিলাম। তারপরে আর কি ভালো খাই সেটা যাচ্ছি, আর হচ্ছে আপেল ভালো খাই, ওকে আপেলটা দিয়ে আসি। কলা তো ভালো খেতেই হবে, কলা হচ্ছে একটা আমাদের শরীর ঠান্ডা রাখে কলা, ঠিক আছে? কলা আমাদের শরীর ঠান্ডা রাখে, যেহেতু কলা তো অবশ্যই খাই, কিন্তু বেশি কলা খেলে আবার আমার ঠান্ডা লেগে যায়, একটা সমস্যা আছে। সো দিয়ে দিলাম, ওকে আম, আপেল, কলা, ওকে। তবে কলা বেশি খাওয়া নাই ভালো, কারণ কলায় আছে পটাশিয়াম, যেটা বেশি খেলে আবার সমস্যা হয়ে যায়, ঠিক আছে? ওকে, এবার আমি এটা সেভ আমি তো সেভ করেছি না, কন্ট্রোল এস দিয়ে, এই যে আমাদের চলে আসছে। এটা হচ্ছে দেখেছো, এটা কিন্তু নাম্বার অনুসারে আসছে। এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে বুলেট লিস্টে সংখ্যা আসবে না, বুলেট লিস্টে কোনো সংখ্যা আসবে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং কোডটা একটু দেখে আসি কী করেছি। এই যে অর্ডার লিস্ট যেটা হবে, আমরা যেটাই নাম্বার আনতে চাই সেটাই ওএল লিখতে হবে, যেটাই নাম্বার আনতে চাই সেটা ওএল লিখতে হবে, তারপরে লিস্ট আইটেম দিতে হবে। আর যেটাই নাম্বার লিখতে চায় না, যেটাই নাম্বার আনতে চায় না, এটা আনঅর্ডার লিস্ট ইউএল, ঠিক আছে?
তারপরে লিস্ট আইটেম। ওকে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। এখন আমরা ইংরেজিতে যাব। চলো শুরু করি। আগের দিন কি করেছিলাম মনে আছে? আগের দিন করেছিলাম হচ্ছে অ্যালফাবেট A to Z, এবং এটা লেখাও শিখেছিলাম, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ওকে, আজকে আমরা কি করব? আজকে আমরা মূলত কি করব একটু দেখে আসি। আজকে আমরা কি করব সেটা হচ্ছে, ওকে চেক করে আসি কি করা যায়। A for apple, B for banana, B for banana, C for corn, C for corn, D for dog, D for dog, E for eye, E for eye, F for frog, F for frog, G for goat, G for goat, H for head, H for head, I for igloo, I for igloo, J for jar, J for jar, K kite, K for kite, K for kite, L for lion, L for lion, M for mermaid, M for mermaid, N for nose, N for nose, O for orange, O for orange, P for pineapple, P for pineapple, Q for quail, Q for quail, R for rabbit, R for rabbit, S for star, S for star, T for turtle, T for turtle, U for umbrella, U for umbrella, V for volcano, V for volcano, W for watermelon, W for watermelon, X for X-ray, X for X-ray. So A for apple, apple মানে আপেল, B for banana, banana মানে কলা, C for corn, corn for ভুট্টা, C for corn, corn মানে ভুট্টা, D for dog, dog মানে কুকুর, E for eye, eye মানে চোখ, F for frog, frog মানে ব্যাঙ, G for goat, goat মানে ছাগল, H for hat, hat মানে টুপি, I for igloo, igloo মানে বরফের ঘর, G for jar, jar মানে মগ, K for kite, kite মানে ঘুড়ি, L for lion, lion মানে সিংহ, M for এটাকে কি বলে জলপরি, মারমিটা, ঠিক আছে। N for nose, nose মানে নাক, O for orange, orange মানে কমলা লেবু, P for pineapple, pineapple মানে আনারস, Q for কোয়েল, কোয়েল অর্থ কোয়েল, R for rabbit, rabbit মানে খরগোশ, S for star, star মানে তারা, T for turtle, T for turtle, turtle মানে কচ্ছপ, U for umbrella, umbrella মানে ছাতি, V for volcano, volcano হচ্ছে আগ্নেয়গিরি, W for watermelon, watermelon মানে তরমুজ, X for X-ray, X-ray হচ্ছে আমরা যে এক্স রে করি বুকের, পিঠের, হাড় গোড়ের, সে এক্স রে। সুতরাং এইটা তোমরা এটা ভালোভাবে পড়ার চেষ্টা করো প্রতিদিন, আর এটা লেখার চেষ্টা করো। আগের দিনে যেটা করিয়েছিলাম সেটাতে আগের দিনের ক্লাস দেখে এটা লেখার চেষ্টা করবা, আর এটাকে একবার রিডিং পড়া শিখতে হবে কিন্তু আমাদের। এরপর আমরা রিডিং পড়বো, সেই জন্য আগে আমাদের ABCD এটা আমাদের একটু রিপিট করতে হবে কয়েকদিন বসে, ঠিক আছে। যেটা আমাদের যেই পুরোপুরি আমাদের তো আবার এটাও করা হয়নি, XYZ আছে, ওয়াই ফর ইয়ো, ঠিক আছে। জেড ফর জেব্রা, আমরা ছোটোবেলায় ইয়ো কিনতাম 10-20 টাকা দিয়ে, খেলতাম, ওটা হাতে সুতো বাঁধা থাকতো, সেই ইয়ো এটা, ঠিক আছে। আর জেড ফর জেব্রা মানে হচ্ছে তোমার জেব্রা। একটু বড় করে দেখাই তোমাদের, ওকে। এই যে A for apple, B for banana, C for corn, D for dog, E for ice, F for frog, G for goat, H for hat, I for igloo, J for jar, K for kite, L for lion, M for mermaid, N for nose, O for orange, P for pineapple, Q for quail,
R for rabbit, S for star, T for turtle, U for umbrella, V for volcano, W for watermelon, X for x-ray, Y for yo-yo, Z for zebra। ঠিক আছে, অ্যাপেল মানে আপেল, ব্যানানা মানে কলা, কর্ন মানে ভুট্টা, টি মানে ডগ, আইস মানে চোখ, আইস মানে চোখ, আমাদের চোখ কিন্তু আইস, ফ্রগ মানে ব্যাং, গোট মানে ছাগল, হ্যাট মানে টুপি, ইগলু মানে বরফের ঘর, জে ফর যার মানে হচ্ছে তোমার কলস, কাইট মানে ঘুড়ি, লায়ন মানে সিংহ, মারমেইড মানে জলপরি, নোজ মানে নাক, অরেঞ্জ মানে কমলা লেবু, পাইনাপেল অর্থ আনারস, পাইনাপল। ঠিক আছে, কোয়েল মানে কোয়েল, র্যাবিট মানে খরগোশ, স্টার মানে তারা, টার্টল মানে কচ্ছপ, আমব্রেলা মানে ছাতা, ভলকানো মানে আগ্নেয়গিরি, তরমুজ মানে ওয়াটারমেলন মানে তরমুজ, এক্স রে মানে হচ্ছে এক্স রে, ইউ মানে ইউ, জ্যাবরা মানে জ্যাবরা। সুতরাং এইগুলো রিভাইজ করবে। পরের দিন আমি তোমাদের একটু এইটা স্পেলিং করা শেখাবো, APPLE অ্যাপেল, ব্যানানা। আমি যে দেখো আমরা একটা জিনিস দেখো, আমরা যেটা করেছিলাম, আমরা ABCD করেছি, একটা একটা করেছি, এখন এইগুলো যোগ করে শব্দ তৈরি করতে। আমরা যেরকম বাংলা পড়ি আম, অ, আ প্লাস ম আম, জাম, যা প্লাস ম জাম, মানে আমরা শব্দযুক্ত করে আমাদের একটা বাক্য গঠন করি বা শব্দ গঠন করি। ঠিক আছে, কিছু কিছু বর্ণ যোগ করে আমরা এটা করি। ঠিক আছে, সেই রকমভাবে এইটাকে করতে হবে। সুতরাং আমরা এটা একটা অ্যালফাবেট, এ হচ্ছে একটা অ্যালফাবেট। ঠিক আছে, বি হচ্ছে অ্যালফাবেট। ঠিক আছে, তাই এই অ্যালফাবেটগুলো আমরা যোগ করে আমরা কি করি, এক একটা শব্দ সৃষ্টি করি। ঠিক আছে, শব্দ সৃষ্টি করি। এখানে এখানে পি পড়ছিল না, পি পড়েছিল না, পি ফর পাইনাপেল। এ দেখো এ মানে আপেল, পি ফর পাইনাপেল। ঠিক আছে, এই APPLE, এখান এই পিটা দুইবার নিছি, APPLE অ্যাপেল মানে হচ্ছে আপেল। এ নিছি, পি নিছি, এল নিছি, আমরা তো সবই চিনি, এখানে যা যা আছে আমরা সব চিনি না, এ চিনি, পি চিনি, এল চিনি, ই চিনি। ঠিক আছে, আমরা সবই চিনি এখানে। এই যা চিনি ওইগুলো যোগ করে করে আমরা বানাইছি। কিন্তু উল্টোপাল্টা শব্দ, উল্টোপাল্টা অ্যালফাবেট যোগ করলে কিন্তু হবে না, উল্টো অ্যালফাবেট যোগ করলে হবে না। তো এমন এটার একটা অর্থ হইতে হবে। ঠিক আছে, এর জন্য আমরা কোনো একটা যদি অর্থ শব্দ বানাই, ওইটাকে আমরা ডিকশনারিতে খুঁজে দেখি যে ওইটার অর্থ কী। ঠিক, আমরা যদি এগুলো জানি, আমাদের যদি মুখস্থ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর ওই মুখস্থ করা আমাদের আর কিন্তু ডিকশনারি খোঁজার দরকার নেই এর অর্থ জানার জন্য। আর আমরা এখন থেকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো, কিন্তু এটা একটু পরে, আগেকার মধ্যে শব্দ শিখতে হবে, তারপরে ইংরেজিতে কথা বলতে পারবো আমরা। ঠিক আছে, সুতরাং এটা তোমাদের শিখতে হবে। APPLE অ্যাপেল, তোমরা এটা লিখবে অ্যাপেল, APPLE অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। ব্যানানা, BANANA ব্যানানা মানে কলা। CORN কর্ন মানে ভুট্টা। DOG ডগ মানে কুকুর। EYES আইস মানে চোখ। FROG ফ্রগ মানে ব্যাং। GOAT গোট মানে ছাগল। HAT হ্যাট মানে টুপি। IGLW ইগলু মানে বরফের ঘর। JAR জার মানে কলস। KIT কাইট মানে ঘুড়ি। LION লাইন মানে সিংহ। MERMAID মারমেইড মানে জলপরি। NOAC নোজ মানে নাক। ORANG অরেঞ্জ মানে কমলা লেবু। PINAPPLE পাইনাপেল মানে আনারস। QUAIL কোয়েল মানে কোয়েল।
RABBIT, র্যাবিট মানে খরগোশ। STAR, স্টার মানে তারা। TURTLD, টার্টল মানে কচ্ছপ। ছোটোবেলা আমরা হয়তো অনেকে তো ছোটোবেলায় পড়েছে র্যাবিট অ্যান্ড টার্টল, কচ্ছপ এবং খরগোশের গল্প, যে কচ্ছপ আস্তে আস্তে দৌড়াইতে থাকে এবং সে তার লক্ষ্যে পৌঁছে যায়, কিন্তু র্যাবিট খরগোশ এটা অনেক দৌড়াইতে থাকে, বলছে কচ্ছপ তো আমার সাথে পারবে না, কচ্ছপ তো পিছনে পড়ে তো আস্তে আস্তে দৌড়ায়, আমি একটু ঘুমাইনি। ও যখন রেস্ট নিতে গেছে তখন কিন্তু খরগোশটা ঘুমায় পড়ছে, কিন্তু কচ্ছপ আস্তে আস্তে চলতে চলতে জিতে গেছে। সেজন্য মনে রাখতে হবে যে আমাদের সবসময় আস্তে চলবো, জোরে চলবো না, কিন্তু আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে, আমাদের প্রতিনিয়ত শিখতে হবে, তাহলেই কিন্তু আমরা উন্নতি করতে পারবো। তা না হলে কিন্তু আমরা কখনোই উন্নতি করতে পারবো না। ঠিক আছে। UMBRELLA, আমব্রেলা মানে ছাতা। VOLCANO, ভলকানো মানে আগ্নেয়গিরি। WATERMELON, ওয়াটারমেলন মানে তরমুজ। XRAY, এক্সটে মানে এক্সটে। OIO মানে ইয়ো। JTBRA, জেব্রা মানে জেব্রা। ওকে বন্ধু, আজকে বন্ধু থাক, এগুলো তোমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করো, এবং এরপরে আমরা নতুন করে ক্লাস শুরু করব, যেখানে একটু এর থেকে অ্যাডভান্সে যাবো। আমরা কোডিংয়েও অ্যাডভান্সে যাবো একটু একটু করে, এবং ইংরেজিতে একটু একটু করে অ্যাডভান্সে যাবো। ঠিক আছে বন্ধু, রাখছি, ভালো থাকো। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্যাটা সলভ করার চেষ্টা করব। এবং প্রতিনিয়ত কোডিং প্র্যাকটিস করবে, ইংরেজি প্র্যাকটিস করবে। এরপরে আমরা যখন ইংরেজিতে অ্যাডভান্স হয়ে যাব, তখন কিন্তু আমরা ইংরেজিতেও কথা বলবো। ঠিক আছে। আর যে ইংরেজিটা তোমরা শিখবে, ইংরেজি শেখার পরে এটা সবার সাথে আলোচনা করবে। আর যেটা তোমরা শিখলে, যে ইংরেজিগুলো আজকে শিখলে, যে ওয়ার্ডগুলো শিখলে, এইগুলো লিখবে, প্লাস এইগুলো লোকদের বলার চেষ্টা করবে। ধরো আজকে শিখলে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো তো আম। ঠিক আছে। এখানে ম্যাঙ্গো আমি হয়তো পড়েছিলাম, ম্যাঙ্গোকে আসে এম না, এটা মারমেড পড়ি। এখন ধরো তুমি বললো জলপরি না পড়ে বলবা হচ্ছে আমি একটা জলপরি দেখেছি। এটা বলবো আমি জলপরি দেখেছি, এটা বলবো না। আমি মারমেড দেখেছি। তুমি বললে, কেউ যদি বলে তুমি কি খাও, তুমি কি ভালো পছন্দ করো, তুমি যদি বলো যে আমি আনারস ভালো পছন্দ করি, বলবে কি আমি পাইনাপল বেশি পছন্দ করি। এইভাবে যে ইংরাজিগুলো শিখবে, যে ওয়ার্ডগুলো শিখবে, এইগুলো বাংলার মধ্যে ঢুকিয়ে দেবে, এটা কী হবে, আস্তে আস্তে তোমার মাথায় এই ইংরেজি ওয়ার্ডগুলো ঢুকে যাবে, ইংরেজি ওয়ার্ডগুলো ঢুকে যাবে। এর ফলে তোমার আর নতুন করে এগুলো আর মুখস্থ করতে হবে না। তুমি একবার মুখস্থ করবে, সারা জীবন ইউজ করবে। যেমন আমরা বাংলায় কী করি, আমরা তো একবার শিখে নিয়েছি, মা বাবা ভাই বোন, এগুলো তো একবার শিখে নিয়েছি না। এখন যে এইগুলো শিখে নিই, এগুলোকে আমাদেরকে আর মুখস্থ করতে হবে? যখন আমরা দেখি তখন আমাদের মনে পড়ে যায়। আমরা যদি ম্যাঙ্গো দেখবো, আম দেখবো, তখন আমার কথা ম্যাঙ্গো মনে পড়ে যায়, আম দেখলে ম্যাঙ্গোর কথা মনে পড়ে যাবে, আপেল দেখলে অ্যাপেলের কথা মনে পড়ে যাবে, আনারস দেখলে পাইনাপেলের কথা মনে পড়ে যাবে। জাস্ট আমাদের মধ্যে এটা ঢুকে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না। ঠিক আছে বন্ধু, রাখছি, ভালো থাকো। আর অবশ্যই এটা শেয়ার করবে, লাইক করবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করা যায় তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। ভালো থাকো।